ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম শহর এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক শহর। ইস্তাম্বুল দুটি মহাদেশ ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত, যা শহরটিকে ভৌগোলিক এবং সাংস্কৃতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ করেছে। ইস্তাম্বুলের ইতিহাস প্রায় ২৬০০ বছরের পুরানো। এটি একসময় বাইজেন্টাইন এবং পরে কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। ৩২৩ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন এটি রোমান সাম্রাজ্যের রাজধানী করেন। এরপর এটি বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। ১৯২৩ সালে তুরস্কের আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর আঙ্কারা রাজধানী হলেও ইস্তাম্বুল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হিসাবে রয়ে গেছে। ইস্তাম্বুলের মধ্য দিয়ে প্রবাহিত বসফরাস প্রণালী শহরটিকে দুটি মহাদেশে ভাগ করেছে। এই প্রণালী ইউরোপ ও এশিয়ার মধ্যে একটি প্রাকৃতিক সীমানা হিসাবে কাজ করে এবং এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। আয়া সোফিয়া এটি একটি বিশ্ববিখ্যাত স্থাপত্যকৃতি, যা একসময় বাইজেন্টাইন গির্জা, পরে অটোমান মসজিদ ছিল এবং বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়। ব্লু মস্ক এটি অটোমান স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এর ভেতরে নীল টাইলসের কারণে এটি ব্লু মস্ক নামেও পরিচিত। টোপকাপি প্রাসাদ অটোমান সুলতানদের বাসস্থান এবং তুরস্কের প্রাচীনতম প্রাসাদ। ডোলমাবাহচে প্রাসাদ অটোমান সাম্রাজ্যের পরে তুরস্কের প্রথম আধুনিক প্রাসাদ। গ্র্যান্ড বাজার বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বাজার, যেখানে প্রায় ৪০০-এর বেশি দোকান রয়েছে। ইস্তাম্বুল ইউরোপ এবং এশিয়ার মধ্যে সেতু বন্ধনের কারণে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ ঘটেছে এবং এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য সংস্কৃতির মানুষের সহাবস্থান লক্ষ্য করা যায়। শহরটিতে বিভিন্ন আন্তর্জাতিক উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্প প্রদর্শনী আয়োজন করা হয়। ইস্তাম্বুল তুরস্কের প্রধান পর্যটন কেন্দ্র, যা প্রতি বছর মিলিয়ন পর্যটক আকর্ষণ করে। বসফরাসের আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থান এবং আধুনিক শপিং মল পর্যটকদের জন্য আকর্ষণীয়। শহরটি তুরস্কের অর্থনৈতিক কেন্দ্র। এখানকার ব্যাংক, বন্দর এবং শিল্প কারখানাগুলি তুরস্কের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ইস্তাম্বুলের আবহাওয়া ভূমধ্যসাগরীয়, অর্থাৎ গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক এবং শীতকাল তুলনামূলকভাবে ঠান্ডা ও আর্দ্র। ইস্তাম্বুল একটি প্রাণবন্ত এবং ইতিহাসে সমৃদ্ধ শহর, যেখানে প্রাচীন ও আধুনিক যুগের মিলন ঘটেছে। আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করুন, বিশ্বকে জানুন।